হ্যালো গাইস, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকের দিনটা শুরু করছি এই মেঘলা ওয়েদারকে নিয়েই। তবে আজ বিশ্বকর্মা পুজো। এই যে ছোট্ট করে বাড়িতে একটা ডেকোরেশনের আয়োজন করা হয়েছে, এইটা ছোট্ট মতো। তো বাড়িতে গত বছর থেকে আমাদের ঠাকুর আনা হচ্ছে, তো এই বছরও আনা হয়েছে। তো ঠাকুর তো এখন দেখাবো না, একটু পরে পুজো হবে তখন দেখাবো, এখন তো মুখ বন্ধ আছে। তো আমি তো এখানে ফল কাটতে বসে গেছি। এই যে কয়েকটা ফল আমার কিছুটা কাটাও হয়ে গেছে এবং কয়েকটা ফল আমি কাটবো এখন। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, স্বাভাবিক আছো। তো চলো ভিডিওটা আমি ভালোভাবে স্টার্ট করি ঠাকুরের নাম নিয়েই। আজ নয় ভিডিওটা শুরু হোক। তো প্রথমেই আমি চেরিগুলো কেটে আগে রেখে দিলাম, আর কয়েকটা ফল তো আমার কাটা ছিলই। তারপরে খেজুর কেটে আমি বসে পড়লাম শশা কাটতে। তো শশাগুলোকে কেটে প্রথমে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম আমি। তো আমার ননদ এসে বললো ছাল ছাড়ানোর দরকার নেই, এমনিই রাখো। বাট আমি ছালটা ছাড়াতে পছন্দ করি। ছাল ছাড়িয়ে দিলে কি একটা বেশ ভালো লাগে দেখতে, বাট ছাল সমেত দিলে কেমন একটা তেতো হবে না কি হবে বোঝা মুশকিল। তো কারণ ওই প্রসাদ তো আর মুখে দিতে পারবো না। তো এতজনায় আসবে বাড়িতে, খাওয়া দাওয়া সবাই করবে প্রসাদ। তো তেতো লাগলে একটা খারাপ লাগবে খেতে। তো সেজন্য আমি ছালগুলো ছাড়িয়ে পরে তারপরে কাটাকুটিগুলো শুরু করছিলাম। তো এরই মধ্যে বলি, সবারই বিশ্বকর্মা পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। আমার তো বেশ ভালোই কেটেছে। আমি খুবই আনন্দ করে কাটিয়েছি, কারণ পুজোটাতে আমাদের সবাই মিলে বেশ অনেক আনন্দ করে করেছি সবাই মিলে। খুবই ভালোভাবে লাগে এই পুজোর দিনগুলো। বেশ সবাই মিলে, ঘরের লোকরা মিলে আমরা যখন করি না, খুবই খুবই আনন্দিত হই আমি। আমার তো বেশ নিজের পার্সোনালি বলতে গেলে আমার খুবই ভালো লাগে। আর ঘরে পুজো হলে তো বেশ একটা আলাদাই আনন্দ। তারপর ওইদিকে দেখি ঠাকুরকে ভোগ চড়ানো হবে, তার জন্য ননদ এদিকে লুচি ছাঁকতে শুরু করেছে, একদম ফুলকো ফুলকো লুচি। তো লুচি তো ভাজা এদিকে চলছে, এবার ওইদিকে সুজি হলেই পুজো করতে বসিয়ে দেবো। তো যাই হোক, বামুন ঠাকুরও চলে এসেছে। তো বামুন ঠাকুর এখন ওই পৈতে টইতে দিয়ে কী করে আমি তো ঠিক জানি না। ঘট বসানোও হয়ে গেছে। তো ঘট বসানোর পরে আমাদের এই গরমের মধ্যে অবস্থা একদম খারাপ হয়ে গেছে, বসে থাকা যাচ্ছিল না। তার উপরে পরেছি আমি শাড়ি। তো আমি নাইটিটা ছেড়ে এসে আমি শাড়িটা পরতে শুরু করে নিয়েছিলাম, কেন পুজোর দিন ঘরে একদিন পরবো না তা হয় কখনো। তার জন্য সব কিছু আর জোগাড় জানতে আমি, ননদ, আমার শাশুড়ি মা সবাই মিলে, ঘরে সবাই মিলে আয়োজন করেছি এটা। তো বেশ ভালোভাবে একটা দিন কাটালাম আজকে। তো তোমাদের জানিও কোথায় কাদের বাড়িতে বাড়িতে পুজো হয়েছে, কার দোকানে পুজো হয়েছে, কার গ্যারেজে পুজো হয়েছে, অবশ্যই জানিও। আর দিনটা কেমন কাটিয়েছে সবাই সেটাও জানিও। আমার তো বেশ ভালোভাবে পুজো কেটেছে, আমি ভালোভাবে পুজোটা করতে পেরেছি। এটাই ভালো ভালো লাগছে যে আমি ঠাকুর পুজোটা ভেবেছিলাম কিভাবে হবে, কারণ গত 3 দিন ধরে যা, তার আগের দিন অবধি বৃষ্টি হয়েছে, কিচ্ছু বলার নেই। তো একটু ভয়েই চিন্তাতেই ছিলাম যে কীরকম কি হবে না হবে, বৃষ্টি হবে কি হবে না। তারপরে এইদিকে আমাদের পুজো প্রায় কমপ্লিট, প্রায় শেষের দিকে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কিছুক্ষণ দেখো, তারপরে বলবে কার কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, এইদিকে যে আমার ক্যামেরাম্যান হয়েছে, দাঁড়াও তাকে একটু পরেই দেখাবো, সে নিজেই দেখাবে তার নিজের মুখ। তো সেই ভাই আমার অনেক হেল্প করেছে, ক্যামেরাটা ধরতে অনেক সাহায্য করেছে। তো থ্যাংক ইউ শুভ ভাই। তো তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো। তো তারপরে আরতি হয়ে গেল। আরতির পরে আরতির তাপ নিয়ে এই যে আমাদের এটার নাম দিয়েছে রাজা কি হিরোলাল। আর এটা ক্যামেরাম্যান ভাই যে আছে আমার, শুভ ভাই, তার গাড়ি ওটা। আর টোটোটা আমাদের বাড়ির। তো এখানে পুজো হয়ে যাওয়ার পরে ভাসুরের গাড়িটা পুজো হলো। তারপর ওই যে আমার বাইকটা, আমার যে জীবনের সঙ্গীর সঙ্গে একটা জড়িত, খুবই কাছের ওই গাড়িটা আমার প্রচণ্ড পছন্দের। তো প্রথমে পছন্দ করতাম না, তবে আমার জন্মদিনে গিফট করেছিল আমার হাজব্যান্ড, আমাকে তো গিফট করেছিল। আমি তো আর গিফটটা চালাতে পারবো না গাড়িটা সেভাবে। হ্যাঁ, শিখেছি ঠিকই, কিন্তু একা আমি পারবো না কখনোই। তো আমারও হাজব্যান্ডের এই পছন্দের গাড়িটা আমারও কখন পছন্দ হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তারপরে বামুনের কাজটাই বৌদিই সেরে দিল। ওই গাড়িতে যে লাল ধানের মধ্যে যেগুলো সেই অনেক কিছু বেঁধে টেঁধে গাড়ির মধ্যে বেঁধে দেয় না, বলে ওটা নাকি বাঁধা শুভ।
তো ওটা বৌদিই করে দিচ্ছিলো। বৌদি বললো আমি বামুনের বউ, আমার কোনো অসুবিধা হবে না, আমি করে দিচ্ছি। তো বৌদি খুব নিষ্ঠা করেই করে দিচ্ছে, খুব ভালোবেসে কাজটা করেছে। আর আমরা দেখো কতটা খুশি, সবাই খুব আনন্দ করে আমরা পুজোটা পালন করেছি ঘরের সবাই মিলে, ভাসুররা আমরা সবাই মিলে। আর আমার বড়মশাই, ওনাকে তো ওনার এদিকে বলছে খিদে পেয়েছে, আর এদিকে কোনো নাম নেই, নামগন্ধ নেই ইয়ে করার। এই ভাই, ইনি হলেন আমার সেই ক্যামেরাম্যান যে আমার ক্যামেরা ধরে দিচ্ছে, ইনি তার নিজের মুখ দেখিয়ে দিলেন। তো তোমরা বলো, এই ভাইটারও একটা ইউটিউবে চ্যানেল আছে, তো ওই চ্যানেলের নামটা আমার এই সময় মনে নেই, তবে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমি নামটা তোমাদের মেনশন করে দেবো, যদি পেয়ে যায় তাহলে মেনশন করে দেবো, বা নাহলে পরে করে দেবো। তো আমাদের এই যে আমাদের বাইকটা পুজো করানো হলো, মানে আমি একটু ধূপ দেখিয়ে দিলাম, সব গাড়িগুলোতে একটু ধূপ দেখিয়ে ধূপ লাগিয়ে দিলাম। আমার বামুন ঠাকুর পুজো করে দিয়ে চলে গেছে। তো এই যে এটা হচ্ছে লালপরি, এটা আমার বর ওকে লালপরি বলে ডাকে, কারণ প্রত্যেকটা ইয়েতে দেখো লাল গোলাপ ফুল, মানে প্লাস্টিকের গোলাপ ফুল লাল, ঠিক আছে। আবার এদিকে পুরো একদম ফুল দিয়ে সাজিয়েছে পুরো লাল। আর এটা হচ্ছে আমাদের হিরো লাল। একে মানে আমার বর বলতে গেলে, আমার বরের এটা গাড়িটা খুব প্রচণ্ড পরিমাণের ভালোবাসার গাড়ি, মানে ও খুব যত্ন করে পরিষ্কার করে গাড়িগুলোকে রাখে। ওর বাইকটাও দেখলে তো আজকে হয়ে গেল 4 বছর বাইকটার এরকম অবস্থা, মানে এত ভালোভাবে যত্নভাবে রাখতে পারে। ও শুধু নিজের যত্ন নিতে পারে না, আর ওই এক ব্যাগ হয়েছে, ওর সবসময় ওর সাথে থাকা চাই, ওই ব্যাগ কান থেকে নামাবে না, কিছু সময়ের জন্য নামালেও আবার লাগাবে না। আর এই যে আমার দেওরের এবং ভাসুরের গায়ে, মানে বাইক ঠিক নয়, সাইকেল। তারপর পুজো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ আমি টিপ পরে নিয়েছি। চলো এখানে ভিডিওটা আজকের মতো শেষ করছি, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা সবাইকে।